والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شافع المذنبين. الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين، وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। وفي آية الأخرى بسم الله الرحمن الرحيم. وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعده اسمه أحمد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن
अल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि सय्यिदिना मुहम्मद अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आलि मौलाना तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सय्यिदिना व अला आलि सय्यिदिना ला इलाहा हो 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 ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह परी हस्बी रब्बी मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह परी नूर मुहम्मद ला इलाहा ला इलाहा जोरे ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम या नबी या नबी या नबी या नबी या रसूलल्लाह सलामुन अलैहि या हबीबल्लाह सलामुन अलैहि
सबसे औला आला हमारा नबी, सबसे बाला आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। मरहबा पढ़ें। मुहतरम मुअज़्ज़ज़ वाजिबुल एहतराम उपस्थित मुसल्लियान आज़म, सबर प्रति सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। आज पवित्र जमादिउस सानीर चतुर्थ जुमा। आजकेर जुमार आलोच्य विषय हलो नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लामेर सुमहान मर्यादा एवं रसूल पाकेर प्रति बेयादबी, रसूल पाकेर प्रति विद्वेषेर परिणाम की होबे, এই সম্পর্কে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে, ইজমা এবং কিয়াস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা বলার এবং শোনার তৌফিক যেন মালিক দান করেন। সকলে পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র জমাদিউস সানির চতুর্থ জুমায় আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। সেই জন্য শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন নবীজির নূরের কদম মোবারকে আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেকের নাম ধরে ধরে দরুদ ও সালাম কবুল করেন, মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। প্রিয় মুসল্লিয়ানে আযম, যতটুকু সময় আমাদের হাতে আছে সেই সময়টুকুর ভিতরে আমরা দুইটা সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করব। আজকের দুইটা সাবজেক্টই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘ 2 মাস পর্যন্ত আমরা ওযু, গোসল, নামাজ, বিভিন্ন আমল নিয়ে আমরা বয়ান শুনেছি। কিভাবে নামাজকে সুন্দর করা যায়, সহি করা যায়, শুদ্ধ করা যায়, আমরা অনেক আলোচনা শুনেছি। কিন্তু পরিবর্তনের চেষ্টা হলো আমাদের নিজেদের, ঠিক না বেঠিক? ঈমান যদি পরিপূর্ণ থাকে, ঈমান যদি সঠিক থাকে, আমল করা মাত্রই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আর ঈমান এবং আকীদার ভিতরে যদি গলত থাকে, ভেজাল থাকে, তাহলে ওই আমল, ওই রোজা, ওই হজ, ওই যাকাত কোনো কিছু কাজে আসবে না। দুইটা বিষয়ের উপরে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রথম আয়াত হলো সূরা আহজাব 57 নম্বর আয়াত, কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াত। দ্বিতীয় আয়াত হলো সূরা সাফফাতের 6 নম্বর আয়াত। সূরা সাফফাতের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান মর্যাদার কথা পুরা জগৎবাসীর সামনে কোরআনুল কারীমে তুলে ধরেছেন। রাসূল পাকের মর্যাদা, শান, আজমত কেমন ছিল, এর কিছু নিদর্শন রাসূল পাকের জবানে হাদিসে মুবারকার মধ্যে দিয়েছেন। আমরা তা থেকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং রাসূলের প্রতি বিদ্বেষ পোষণকারী,
রাসূলের সাথে বেয়াদবির পোষণকারী, রাসূলের সাথে গুস্তাখ বেয়াদবি যে করে তার পরিণাম কি হবে, এই আয়াত এই সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সূরা আহজাবের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ খুব সুন্দর করে আমাদের সামনে, জগৎবাসীর সামনে উপস্থাপন করেছেন। রাসূল পাকের সুমহান মর্যাদা সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের সাফাতের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন যে আয়াতটা আমরা রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবীর পক্ষে সর্বপ্রথম ঈদ মিলাদুন নবী আল্লাহ আলমে আরওয়ার মধ্যে, রুহু জগতের মধ্যে সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে করেছেন। যে আয়াত দিয়ে আমরা দলিল দিই সে আয়াতটা হলো রাসূল পাকের সমহান মর্যাদার সর্বোচ্চ, রাসূল পাকের শান এবং মর্যাদা আজমতের ব্যাপারে সবচাইতে শক্তিশালী কোরআনে পাক থেকে যে দলিল, এই দলিল হলো সূরা সাফাতের 6 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে রাসূল পাকের মর্যাদার সম্পর্কে আল্লাহ ওই আলমে আরওয়ার মধ্যে রুহু জগতে সমস্ত ফেরেশতাদের সামনে নবীর মর্যাদা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ আল্লাহ বলেন ওয়াইজ, স্মরণ করুন। আল্লাহ কাকে বলছেন? রাসূলকে। কাকে বলছেন? রাসূলকে। ওয়াইজ, স্মরণ করুন ওই সময়কার কথা। রাসূলকে আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন। কি করিয়ে দিচ্ছেন? দেখেন, দুই বন্ধু কথা বলতেছেন, হয়তো আপনাদের সাথে পিছনে কোনো একটা ঘটনা ঘটে গেছে, তো আপনি আপনার বন্ধুকে বললেন, বন্ধু তুমি স্মরণ করো ওই দিনে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল। তো আল্লাহ তার হাবিবুল্লাহকে, তার বন্ধুকে, তার মাহবুবকে স্মরণ করাইয়া দিলেন। ওয়াইজ, স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়ামের ছেলে, ইয়া বানি ইসরাঈলা, যখন ঈসা ইবনে মারইয়াম মরিয়মের বেটা ঈসা যখন বললেন, ইয়া বানি ইসরাঈলা, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে আল্লাহর রাসূল হয়ে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? ঈসা আলাইহিস সালাম। কার সামনে বলতেছেন? বনি ইসরাঈলদের সামনে। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন, হে বনি ইসরাঈল, নিশ্চয়ই আমি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি। তারপরে বলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন, বন্ধু আমার, স্মরণ করুন ওই সময়ের কথা যখন ঈসা বলেছিল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার পূর্বে যে আল্লাহ মূসা নবীর উপরে তাওরাত কিতাব নাজিল করেছেন। দেখেন, ঈসা নবী বলতেছেন কথাগুলা। ঈসা নবী কাকে বলতেছেন? বনি ইসরাঈলদেরকে। এই কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে এনে দিয়েছেন। ঈসা নবী আমার নবীর আগে, আর মূসা নবী ঈসা নবীর আগে। তো ঈসা নবী মূসা নবীর কথা বলতেছেন বনি ইসরাঈলদেরকে, হে বনি ইসরাঈল শোনো, আমি তোমাদের মাঝে রাসূল হয়ে আগমন করেছি। আরেকটা কথা শুনে রাখো, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমি ঈসা আসার আগে আগে আল্লাহ মূসা পয়গম্বরকে তাওরাত কিতাব দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। ওই তাওরাত কিতাব যিনি সত্যায়ন করেছেন, সিল দিয়েছেন, সত্যায়ন করেছেন। কোন চাকরির জন্য যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, দরখাস্ত করতে চান, যদি সরকারি হয় বা বেসরকারি ভালো প্রতিষ্ঠান হয়, আপনার নিয়োগের মধ্যে লেখা থাকে সত্যায়িত ফটোকপি, সত্যায়িত ফটোকপি।
আপনার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, ছবি সত্যায়িত থাকবে। আপনার সত্যায়িত করাইতে গ্র্যাজুয়েট পারসন লাগে, কোনো গ্র্যাজুয়েট পারসন দ্বারা সত্যায়িত করাইতে হয়। গ্র্যাজুয়েট পারসন কি দামি না কম দামি? দামি। এই জন্য তার সিগনেচার সিল লাগে, তাহলে এটা সত্যায়ন হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা হয় না অ্যাপ্লিকেশন করতে। তো ঈসা আলাইহিস সালাম সেই কথাগুলি বলতেছেন কাদেরকে? বনি ইসরাইলদেরকে। কাদেরকে বলছেন? বনি ইসরাইলদেরকে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, আমার আগে যে আল্লাহ মূসা নবীকে তাওরাত কিতাব নাজিল করেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, ওই মূসা নবীর উপর অবতীর্ণ তাওরাত কিতাব যিনি সত্যায়ন করেছেন, যিনি সিল দিয়েছেন, সিগনেচার করেছেন, সুবহানাল্লাহ বলেন। ওই মূসা নবীর কিতাব তাওরাত কিতাব যিনি সিল দিয়েছেন, সত্যায়ন করেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, ওই নবী আমার তোমাদের মাঝে আগমন করবেন আমার পরে, সুবহানাল্লাহ কোন? ঈসা নবী বলেন ওচিরে ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, ওচিরে ওই নবী আমি ঈসার পরে এই জমিনে আগমন করবেন। বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, ওই রাসূল আগমন করবেন যেই রাসূলের নাম আমার আল্লাহ দিয়েছেন আহমদ। রাসূল যে আগমন করবেন সেই মিলাদের দাওয়াত কে দিলেন? ঈসা নবী। কে দিলেন? ঈসা নবী। এই কথাগুলো আল্লাহ কোরআনে উঠাই দিয়েছেন। কেন? দলিল। কিসের দলিল? রাসূলের মর্যাদার দলিল। রাসূল যে আসবেন সেই দলিল। তো রাসূলের মর্যাদার কথা নবী দুনিয়ার আসার আগে থেকেই চলমান। তারপর বলতেছেন ফালাম্মা জাআহুম বিল বাইনাতি ক্বালু, ফালাম্মা জাআহুম বিল বাইনাত, অতঃপর যখন তাদের নিকট সুস্পষ্ট নিদর্শনাবলী নিয়ে আগমন করলেন, জাআহুম বিল বাইনাতি, আগমন করলেন বাণী নিয়ে, ক্বালু, তখন তারা বলল সিহরুম মুবিন, আমরা এইগুলা বিশ্বাস করি না, এইগুলা সুস্পষ্ট জাদু, নাউজুবিল্লাহ। বনি ইসরাইলরা কি বলল? আমরা এগুলা বিশ্বাস করি না, সিহরুম মুবিন, এগুলা জাদু, আমরা এগুলা বিশ্বাস করি না। তো ঈসা আলাইহিস সালাম নবীর মর্যাদার তুলে ধরলেন কাদের সামনে? বনি ইসরাইলের সামনে। আল্লাহ কি করলেন? হযরত ঈসা আলাইহিস সালামের কথাগুলি কোরআনুল কারীমের মধ্যে নোট করে সূরা সাফফাতের 6 নম্বর আয়াতের ভিতরে ঢুকায়া দিলেন। কেন? আমার নবীর মর্যাদা কেমন দেখো। ঈসা নবী আমার নবীর মর্যাদার কথা বনি ইসরাইলের সামনে প্রকাশ করতেছেন। এবার আসেন আমরা বুখারী শরীফ থেকে একখানা হাদিস শুনি, তারপর আমরা আলোচনার ভিতরে ঢুকি। وعن عطاء بن ياسر قال لقيت عبد الله بن عمرو بن العاص قلت أخبرني عن صفات رسول الله في التوراة قال أجل والله إنه لموصوفا بالتوراة ببعض صفاته في القرآن। এতক্ষণ আমরা যে আয়াত শুনলাম, এই আয়াতের উপর ভিত্তি করে আমার নবী আবার হাদিস বলেছেন, সুবহানাল্লাহ কোন? নবী যখন এই আয়াত সাহাবায়ে কেরামের সামনে তেলাওয়াত করলেন, তখন এই হাদিসটা নবীজি বয়ান করলেন। আমার নবী বলতেছেন, হযরত আতা ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিস বুখারী শরীফের হাদিস। তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করে বললাম, তাওরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণাবলী বর্ণনা করা হয়েছে তা আমাকে জানান। কে বললেন? তিনি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তাকে আমর ইবনে ইয়াসার বলতেছেন যে তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর মর্যাদা সম্পর্কে, আমার নবীর শান সম্পর্কে যেই কথাগুলি আল্লাহ বর্ণনা করেছেন সেগুলি আপনি আমাকে শোনান। সুবহানাল্লাহ। একজন সাহাবী আরেকজনের কাছে গিয়ে বলতেছেন,
আমার নবীর মর্যাদা সম্পর্কে যে আল্লাহ তাওরাত কিতাবে বর্ণনা করেছেন, তাওরাতের বাণীগুলি আমাকে শোনান। তাওরাতের মধ্যে আমার নবীর বর্ণনা, আমার নবীর শান আজমতের কথা আমি শুনতে চাই। আর আমরা কোরআনে পাইও খুশি না। আমরা নবীর মর্যাদার কথা কোরআনে পাইও খুশি না। আর নবীর সাহাবী আরেক সাহাবীর কাছে গিয়ে বলতেছেন, ও ভাই, আমার নবীর শান এবং আজমতের কথা যে তাওরাত কিতাবে মুসা নবীর উপরে নাজিল হয়েছে, ওই কিতাবের মধ্যে কি কি বর্ণনা করা হয়েছে সেই কথাগুলি আমাকে একটু বলেন। সুবহানাল্লাহ পড়তেন না? মুসা নবীর উম্মত তাওরাত কিতাবের ভিতরে নবীর নাম পায়া, বারবার নবীর নাম পায়, মুহাব্বতে নবীর উপর দরুদ পড়ে। এই ঘটনা আমি আপনাদের সামনে কয়েকবার বলেছি। বারবার নবীর নাম পায়, নবীর শানে মুহাব্বত করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, দুরূদ শরীফ পড়ে। পৃথিবীর সবার কাছে খারাপ ছিল, মালিকের কাছে সে কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। সবাই কাফন না দিয়া, দাফন না দিয়া ময়লার মধ্যে ফেলে রেখেছে লাশ, কারণ সে দুনিয়ার সবচেয়ে খারাপ, দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে বললেন, হে মুসা, আমার প্রিয় বান্দাকে ওই যে ডাস্টবিনের মধ্যে, ময়লার মধ্যে ফেলে রাখা হয়েছে, তুমি তাকে উঠায়া গোসল করায়া, কাফন পরায়া, সুন্দর করে দাফনের ব্যবস্থা করে দাও। মুসা জিজ্ঞাসা করলেন, জগতের মানুষ জানে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি, নিকৃষ্ট ওই ব্যক্তি, আমি কেন তার জন্য তার লাশ উঠাই আনবো, লাশ দৌত করবো, কাফন পরাবো? সে তো খারাপ। আমার আল্লাহ রব্বুল আলামিনের জবান থেকে, কুদরতি জবান দিয়ে বলে দিলেন, এ মুসা, আমি যা জানি তুমি তা জানো। কথা বলেন, আমি যা জানি তুমি তা জানো না। দুনিয়ার সবার কাছে সে খারাপ, নিকৃষ্ট, আমি আল্লাহর কাছে সবচাইতে দামি একটা ব্যক্তি। আমি আল্লাহর কাছে সবচাইতে দামি। কেন? সে যখন তাওরাত কিতাব পড়তো, আমার নবীর নাম পাইতো, আমার হাবিবুল্লাহর নাম পাইতো, তাওরাত কিতাব তেলাওয়াত করতো, আমার হাবিবুল্লাহর নাম পায়া মুহাব্বতে আমার বন্ধুর উপরে দুরূদ পড়তো। ওই দুরূদ পড়ার কারণে তামাম জীবনের গুনাহ একদিকে দিয়া, আমার নবীর মুহাব্বত আরেক দিকে দিয়ে আমি আল্লাহ জান্নাত দান করে দিলাম। আর নবীর উম্মত হয়ে কিছু কুলাঙ্গার বেজন্মা বের হয়েছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, ওরা আমার নবীর দুরূদ নিয়া, দুরূদের সালাম নিয়া ব্যঙ্গ করে, ওরা আবার নবীর উম্মত দাবি করে। আজকের মূল আলোচনা বিষয় এটা। সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিছু সংখ্যক আলেমের লেবাসদারি, জুব্বা আছে, দাড়ি আছে, টুপি আছে, একসাথে গুল হয়ে বসে নবীর উপর দুরূদ পড়তেছে, ব্যঙ্গ করে করে, ব্যঙ্গ করে করে দুরূদ পড়তেছে। ভিডিওটা আমার কাছে আছে, যদি কারো প্রয়োজন হয় নিয়ে যাবেন। যদি নবীকে ভালোবাসেন, দেখবেন কলিজার মধ্যে টান লেগে গেছে। ওই বেয়াদবগুলি বসে বসে দুরূদ পড়তেছে, ব্যঙ্গ করে করে, হাসি তামাশা করে করে, ঠাট্টা তামাশা করে করে নবীর উপর দুরূদ পড়তেছে, ফাজলামি করে করে। কিয়ামের মধ্যে আমরা নবীকে দাঁড়ায় সালাম দেই, নবীকে দাঁড়ায় সালাম দেই, তুমি দেও না, তোমার পছন্দ না, বাস এটা তোমার ইচ্ছা। আমি নবীকে সালাম দেই, এটা আমার মোহাব্বত, এটা আমার আদব, এটা আমার আদব, এটা আমার ভালোবাসা। তুমি দেও না, তোমার জন্য বেদাত, তুমি বেদাত নিয়ে থাকো। তুমি দেও না, তোমার জন্য শিরিক, তোমার বেদাত শিরিকের ছাতা মাতার ফতোয়া আমরা এগুলো কানে নেই না। এগুলো আমরা কি নেই না? কানে নেই না। কারণ আমি জানি আমার নিজের জীবনের চাইতে আমার রাসূলের প্রেম আমার চাইতেও বেশি। আমার জীবন দামি নয়, আমার নবীর প্রেম দামি। আমার জীবন দামি নয়, আমার নবীর আদব দামি। আমার আমল দামি নয়, আমার নবীর আদব দামি। কষ্ট লাগেছে, মাথায় টুপিও দেখলাম, জুব্বাও দেখলাম, পাগড়িও দেখলাম, দাড়িও দেখলাম, বসে বসে নবীর দুরূদ শরীফ পড়তেছে আর হাসি তামাশা ব্যঙ্গ করে করে, মানে ইচ্ছা করে করে দুরূদের ভেঙ্গাইয়া পড়তেছে। কিয়ামের মধ্যে দাঁড়াইছে, দাঁড়ায়া যা মন চায় যত ধরনের বেয়াদবি আছে দাঁড়ায় দাঁড়ায় করতেছে। এটা আবার ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে, আমাদের অসংখ্য উলামায়ে কেরামের প্রতিবাদ করেছেন। আমি মনে করি যারা নবীকে ভালোবাসে, ওইটা যদি প্রতিবাদ না করে, আমার নবী কষ্ট পাবেন কি পাবেন না? নবীকে দেখেন কি দেখেন না? শুনেন কি শুনেন না? নবীর শানে যে বেয়াদবি করে, মনে রাখবেন, এর বর্ণনা সামনে দিব। নবীর শানে যে বেয়াদবি করে, সূরা কালামের 12 নম্বর আয়াতের দলিল অনুযায়ী আমার আল্লাহ বলেছেন, নবীর শানে ওই ব্যক্তি বেয়াদবি করবে যেই ব্যক্তির জন্মের ভিতর ভেজাল রয়েছে। ওই ব্যক্তি নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, মন্দ পোষণ করবে,
যেই ব্যক্তির জন্মের ভিতরে কি রয়েছে? দোষ রয়েছে। আমার আল্লাহ বলে, আমি না, আল্লাহ বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, ওই ব্যক্তিটা হলো জারস সন্তান। সামনে দেখেন আল্লাহর হাবিব কি বলেছেন। বুখারী শরীফের হাদিস। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করেন, আতা ইবনে ইয়াসার বলেন, ও আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তাওরাত কিতাবে আমার নবীর যে শানের কথা বলা হয়েছে সেগুলি আপনি আমাকে একটু শোনান। তিনি বলেন, হে আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর শপথ করে বলছি, ইন্নাহু লামাউসুফুম বিত-তাওরাতি বিবাদি সিফাতিহি ফিল কুরআন, তাওরাতে বর্ণিত কিছু গুণাবলী যা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। তাওরাতের মধ্যে নবীর শান যে বর্ণনা করা হয়েছে, ওই নবীর শান এবং আজমতের কথা তাওরাত কিতাবে যা যা বর্ণনা করা হয়েছে ওইগুলি আবার কোরআনের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এবার তিনি বলতেছেন, নবীর সাহাবী বলতেছেন, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ। নবীর সাহাবী নবীর শান বর্ণনা করতেছে, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। যে আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন? এই হাদিসের ভিতরে কোরআনের আয়াত, এটা বুখারী শরীফের হাদিস। এবার নবীর সাহাবী বলতেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে, আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে দুনিয়ায় পাঠিয়েছি। সুবহানাল্লাহ। যে সাক্ষী দেয় সে কি আড়ালে থাকে না সামনে থাকে? আল্লাহ কোরআনে বলেছেন, আরসালনাকা শাহিদান, আমি আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। অর্থাৎ নবী সব কিছু দেখেন, যে দেখে না সে সাক্ষ্য দিতে পারে, সে মৃত্যুক। যে না দেখা সাক্ষী দেয় সে কি? মিথ্যাবাদী। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান, হে রাসূল, নিশ্চয়ই আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে, সাক্ষ্যদাতা বলতে যেই ব্যক্তি আপনি ঝগড়া করেছেন, আপনার সামনে দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া দেখেছে, ওই ব্যক্তিকে বলা হয় সাক্ষীদাতা। আল্লাহ বলেন, শাহিদান, নবী গো আপনি হলেন সাক্ষ্যদাতা, আপনাকে সাক্ষ্য হিসাবে, সাক্ষী হিসাবে দুনিয়ায় আমি আল্লাহ পাঠিয়েছি। তারপর আল্লাহ বলেন, ও মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে শুধু সাক্ষ্যদাতা হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ও মুবাশশিরা, সুসংবাদদাতা হিসাবে পাঠিয়েছি, ওয়া নাযীরা, এবং সতর্ককারী হিসাবে পাঠিয়েছি। 1 নাম্বার সাক্ষ্যদাতা, 2 নাম্বার সুসংবাদদাতা। ওই মিয়া জান্নাতের সুসংবাদ আমাদেরকে কে দিলেন? রাসূল দিয়েছেন। কে দিয়েছেন? কোরআন কার মাধ্যমে পেয়েছি? রাসূলের মাধ্যমে পেয়েছি। বন্ধুরি আমার, এবার আল্লাহ বলেন, আপনাকে আমি পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসাবে, সুসংবাদদাতা হিসাবে, আপনাকে পাঠিয়েছি সতর্ককারী হিসাবে, অর্থাৎ ভয় প্রদর্শনকারী হিসাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া হিজরাল লিল মুমিনিনা আনতা আবদি ওয়া রাসূলি, আমি আপনাকে আমার উম্মতের জন্য রক্ষাকারী হিসাবে পাঠিয়েছি। আমাদের রক্ষাকারী হিসাবে কাকে পাঠিয়েছেন? রাসূলকে পাঠিয়েছেন। তারপর আল্লাহর হাবিব বলেন, আনতা আবদি ওয়া রাসূলি সামাইতুকাল মুতাওয়াক্কিলি লাইসা বিফাজ্জি ওয়ালা গিলাজিন ওয়ালা সাখাবিন ফিল আসওয়াক, আমি আপনাকে, আপনি আমার বান্দা এবং রাসূল, আমি আপনার নাম মুতাওয়াক্কিল অর্থাৎ ভরসাকারী রেখেছি। কি কারী? ভরসাকারী। ভরসাকারীকে আল্লাহ এখন নবী দিকে কয় যে আল্লাহ বলেছেন আমাকে ভরসাকারী হিসাবেও
পাঠিয়েছেন। ভরসাকারী নবীর একটা নাম। আল্লাহর যেমন 3000 সিফতি নাম রয়েছে, আমার বন্ধু নবীরও 3000 সিফতি নাম রয়েছে। আল্লাহ কোরআনুল কারিমে নবীর শান দেখেন। আল্লাহ কোরআনুল কারিমে সমস্ত নবীদের নাম ধরে ধরে ডেকেছেন, ঠিক না বেঠিক? আল্লাহ সমস্ত নবীদের নাম ধরে, ইয়া আইয়ুহাল মুসা, হে মুসা, হে ঈসা, হে জাকারিয়া, হে ইব্রাহিম, হে ইসমাইল, নাম ধরে ধরে আল্লাহ ডাক দেয় কোরআনে। কিন্তু আপনার আমার নবীর শান কেমন? আপনার আমার প্রতি আমার আল্লাহর মোহাব্বত কেমন? আপনার আমার বন্ধু, আপনার আমার বিপদের কান্ডারি ওই রহমাতুল লিল আলামিন নবীর প্রতি আল্লাহর কেমন আদব, কেমন সম্মান, কেমন আতাজিম, কেমন মোহাব্বত! আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বন্ধু আমার, কোরআনুল কারিমে সমস্ত নবীদের নাম ধরে ধরে আমি আল্লাহ ডেকেছি, কিন্তু আপনি তো সমস্ত নবীদের মতো না। সুবহানাল্লাহ। আর নবীর উম্মত কয় নবী আমগো মতো। আল্লাহ কয় সমস্ত নবীদের মতো আপনি না, এই জন্য আপনার নাম ধরে আমি ডাক দেই নাই। আর নবীর উম্মত বলে নবী আমার মতো। নাউজুবিল্লাহ কর না। বোঝা গেল এখানে হেদায়েত নাই। আল্লাহ বলেন, বন্ধু আমার, সমস্ত নবীকে আমি আল্লাহ নাম ধরে ডাক দেই, আর আপনি বন্ধুকে আমি আল্লাহ হাবিবুল্লাহ বলে ডাক দেই। আল্লাহ বলেন সমস্ত নবীদের নাম ধরে ডাক দিলাম। আমার নবীজির গায়ের মধ্যে জ্বর, কি আসছে? জ্বর। নবী কমল নিয়া চাদর নিয়া ঘুমাইয়া রয়েছে। আল্লাহ কয়, বন্ধু গো, সমস্ত নবীদের নাম ধরে ডাক দিয়েছি, কিন্তু আপনার বেলায় একটু আলাদা। আপনাকে যদি নাম ধরে ডাক দেই আমি আল্লাহর শানের মধ্যে কষ্ট লাগে, কারণ আপনি সমস্ত নবীদেরও নবী। আপনার শান সবার উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চাদর মোড়া দিয়া, চাদর গায়ে দিয়া ঘুমায়াছেন। আল্লাহ কয়, বন্ধু আমার, আমি ইচ্ছা করলে ডাক দিতে পারতাম, ইয়া মুহাম্মাদা, হে মুহাম্মদ। আল্লাহ মুহাম্মাদা বলে ডাক দেয় নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ পড়েন। হে চাদরওয়ালা নবী। কি ওয়ালা নবী? চাদরওয়ালা নবী। আল্লাহ মুসারে কয়, হে মুসা। ঈসারে কয়, হে ঈসা। আর আপনার নবী চাদর গায়ে দিয়া ঘুমায়। আল্লাহ কয়, বন্ধু আপনার নাম ধরে আমি ডাক দিব না, আপনার শানের মধ্যে বেয়াদবি হতে পারে। আপনার শান এবং আজমত আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। দুনিয়ার জগতের মানুষের কাছে আপনার শান আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। আপনি চাদর মোড়া দিয়া ঘুমান, আমি আপনাকে ইয়া মুহাম্মদ বলে আপনার নাম ধরে ডাক দেই নাই, আমি আল্লাহ ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলেন। হাশরের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাজিল করেছেন। সূরা মুজাম্মিল নামক একটা সূরা আছে। আমার নবী বলেন, ওই সূরা মুজাম্মিল আমার যে উম্মত মুহাব্বত করে প্রতি শুক্রবারে পাঠ করবে, আমল, ওই সূরা মুজাম্মিল হাশরের ময়দানে কিয়ামতের মাঠে যখন জান্নাত জাহান্নাম ডিসাইড হয়ে যাবে, আমি নবী যখন জান্নাতের ভিতরে যাব, আল্লাহ যেই দিন দাউদ রে বলবেন, দাউদ রে তুমি তেলাওয়াত করো। দাউদ তেলাওয়াত করবে। আল্লাহ বলবেন, দাউদ রে আমি তোমার উপর কোরআন নাজিল করি নাই, তোমার কণ্ঠ এত সুন্দর, তোমার কণ্ঠের আওয়াজ শোনার পরে সমুদ্রের মাছ উপরে চলে আসে। ওরে দাউদ, তোমাকে যেই কণ্ঠ আমি যেই নবীর জন্য দান করেছি, যেই কোরআন আমি আমার নবীর উপরে দান করেছি, আজকে আমার নবী তেলাওয়াত করবেন, আমি আল্লাহ শুনবো। আল্লাহ বলবেন, হাবিব আমার, বন্ধু আমার, দুস্থ আমার, আমি দাউদের কণ্ঠে কোরআন শুনতে চাই না। বন্ধু গো, আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার কাফির আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা আপনার ঘরের চতুর্দিকে রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতো। আপনার ওই নূরের জবান দিয়া তেলাওয়াত করুন, আমি আল্লাহ শুনবো। আমার নবী টান দিবেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীর শান, নবীর সাথে
আল্লাহ রাব্বুল আলামিন নবীকে নাম ধরে ডাক দেয় নাই নবীর শান বাড়ানোর জন্য। আর তুই বেটা মাথার মধ্যে টুপি লাগাইলি, শরীরের মধ্যে জুব্বা লাগাইলি, মুখের মধ্যে দাড়ি রাখলি, তারপর নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করে, নবীর উপরে দুরূদ ও সালাম নিয়ে ব্যঙ্গ করিস, বোঝা গেল তুই নবীর উম্মত না, নবীর দুশমন। নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করে, নবীর সালাম নিয়ে ব্যঙ্গ করে। কষ্ট লাগে বন্ধু আমার, আমার নবীর শানে যেন বেয়াদবি না হয়। নবীর শান প্রকাশের জন্য আল্লাহ বলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ঘুম থেকে ওঠো। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে চাদরওয়ালা নবী আপনি রাতের অর্ধভাগে ঘুম থেকে ওঠেন। রাতের কিছু সময় কুমিল লাইলা ইল্লা কলিলা, রাতের কিছু সময়ে ঘুম থেকে উঠা আল্লাহর ইবাদত করেন, অর্থাৎ তাহাজ্জুদ নামাজ আদায় করেন। নবীর শান আজমতের জন্য আল্লাহ ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তাহা, ইয়াসিন, এইভাবে আমার নবীর নাম আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। মুনাফিকের গোষ্ঠী, নবীর দুশমনেরা আমার নবীর শান এবং আজমত পছন্দ করে না, ভালো লাগে না। তোমার ভালো লাগে না তুমি দুরূদ শরীফ পড়ো না, তোমার ভালো লাগে না নবীকে সালাম দিও না, এতে নবীর কিচ্ছু যায় আসে না। রসুল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝুকায়। আপনি আমি না চিনলে নবীর কিছু যায় আসে? হাসরের মাঠে ইয়া নাফসি করবেন। কি করবেন? মুসা নবী কি করবে? ইয়া নফসি। আদম নবী ইয়া নফসি, ইব্রাহিম ইয়া নফসি, ঈসা ইয়া নফসি। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল বলবে ইয়া নফসি। আর আমার গুনাহগার উম্মতের কান্ডারে নবী বলবেন রব্বি হাবলি উম্মতি। মিয়া বুঝো না, কবরে যাও না, নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করেছো, হাসি ঠাট্টা তামাশা করেছো দুনিয়ায়, যাও কবরে। মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, ফেরেশতা বলবে এই বেজন্মা মালাউন, দেখ তোর সামনে কে চিনোস কিনা, দুনিয়ায় সারা জীবন নবীর সাথে দুশমনি করে আসছিস। যে হুজুর এই কথা কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওয়ালি ইবনে মুগিরা আসছে। ওয়ালি ইবনে মুগিরা ঈশা নবীকে একটা গালি দিছে। কি দিছে? নবীকে একটা গালি দিছে। নবীকে গালি দিলে আমরা কষ্ট পাওয়ার আগে কষ্ট পাই কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ইউযুনাল্লাহ, আল্লাহকে কষ্ট দেয়, ওয়া রাসূলিহি, রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে কষ্ট দেয়, রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এদের জন্য লানত, লানত, লানত মানে গজব। কি? নাউজুবিল্লাহ কোন না? আল্লাহ বলেন লানাহুমুল্লাহ, তোর উপর গজব, আমি আল্লাহর লানত। কাকে কষ্ট দিয়েছিস? আমার রাসূলকে। রাসূল কষ্ট পাইলে কে কষ্ট পায়? রাসূল খুশি হইলে খুশি হয় কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা। এবার ওয়ালি ইবনে মুগিরা আল্লাহ রাসূলকে কষ্ট দিল। আল্লাহ কোরআনের মধ্যে বলেন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোর জন্য দুনিয়ায় লানত, আখিরাতেও লানত। আখিরাতের প্রথম ঘাট কোথায়? কবর। আখিরাতের প্রথম ঘাট কবরের ভিতরে। প্রশ্ন করা হয়, বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। একটা প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, ওই প্রশ্নটা করা হবে নবীর জবানের কথা। এবার নবীকে দেখানো হবে নবীর সাথে বেয়াদবি করেছে, নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করেছে, নবীর দুরূদ সালাম নিয়ে ফাজলামি করেছে, হাসি তামাশা করেছে। যখন বলা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, ওই ব্যক্তিকে চিনোনি? এ নবীরে চিনবো? হ্যাঁ চিনবো? চিনবো কিভাবে? এত নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করেছে। আমার নবী বলেন বৃহস্পতিবারের রাত, মানে জুমার রাত, দুরূদ শরীফের রাত। সুবহানাল্লাহ বলেন। বৃহস্পতিবারের রাত, বৃহস্পতিবার দিবাগত রাত কিসের রাত? দুরূদ শরীফের রাত। কিসের রাত? দুরূদ শরীফের রাত। জুমার দিন কিসের দিন? দুরূদ শরীফের দিন। কারণ বৃহস্পতিবার রাতের দুরূদ, জুমার দিনের দুরূদ জবান থেকে বের করতে দেরি, নবীর কাছে যাইতে দেরি নাই। নবী বলেন মুহাব্বত যত বেশি, তার সাথে আমার সম্পর্ক তত বেশি। এবার ওয়ালি ইবনে মুগিরা
আমার নূরের নবীরে গালি দিল। নবীকে যখন গালি দিল, আমার নবীজি গালি শোনার পর কষ্ট পাইলেন। মুহূর্তের ভিতরে, চৌকের পলকের ভিতরে ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিতে দেরি, জিবরাইল আইসা হাজির হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিল। আল্লাহ বলেন, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুকে গিয়া বল, বন্ধু যেন কিছু বলে না, কিছু জবাব না দেয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জবাব রেডি করে ওয়ালিদ ইবনে মুগীরার জন্য রেডি করে পাঠায়া দিলাম। ওয়ালিদ ইবনে মুগীরার গালির জবাব আমি আল্লাহ নিজেই দিয়া দিলাম। এ জিবরাইল নবীর কাছে গিয়া বলে দে, আমার আল্লাহ বলেছেন ওয়ালিদ ইবনে মুগীরা রে, উতুল্লিম বাদা জালিকা জানিম, তুই বেয়াদব যার সন্তান। কে দিয়েছে? আল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছে, এই গালির জবাব কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, হাবিব আপনি কিচ্ছু বলা লাগবে না, আপনার কলিজায় আঘাত লাগার আগে আমি আল্লাহর শানের ভিতরে আঘাত লেগে গেছে, আমি আল্লাহ কষ্ট পেয়েছি, আমি আল্লাহ জবাব দিয়ে দিলাম। উতুল্লিম বাদা জালিকা জানিম, ওই আয়াত কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে বিদ্যমান থাকবে। যারাই নবীর শানে বেয়াদবি করবে, মনে করতে হবে, বুঝতে হবে, উতুল্লিম বাদা জালিকা জানিম, ওরা প্রকৃতপক্ষে যার সন্তান। এটা আপনি মানেন না মানেন, কথা কার? আল্লাহর। সুতরাং নবীকে ভালোবাসেন না, দুরূদ পড়েন না। নবীকে ভালোবাসেন না, দুরূদ পড়েন না, কিন্তু দুরূদ নিয়ে তামাশা কইরেন না। নবীকে ভালোবাসেন না, সালাম দিয়েন না, কিন্তু ওই সালাম নিয়ে তামাশা কইরেন না, ব্যঙ্গ কইরেন না। ধ্বংস হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ধ্বংস হয়ে যাবেন। দুনিয়ায় আপনার কোনো চিহ্ন আল্লাহ রাখবে না। আপনি মনে করেন যে দুনিয়ায় ব্যঙ্গ করলে রাসূলের হাসরের মাঠে পেয়ে যাবেন? না না, দুনিয়ায় আপনি পার পেয়ে যেতে পারেন, কিন্তু আখিরাতে পার পাওয়ার কোনো লাইন নাই। বন্ধুরি আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শান মান মর্যাদা সম্পর্কে আমার আল্লাহ বলে দিলেন, আমার বন্ধুকে ইন্না আরসালনাকা শাহিদান, সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। এবার নবী কি উপস্থিত থাইকা নাকি অনুপস্থিত থাইকা সাক্ষী দিবে? হাজির থাইকা, সামনে হাজির থাইকা। নবীর সামনে হাজির থাইকা যদি আপনার আমার ব্যাপারে সাক্ষ্য দেয়, ওই হাজিরের নামই হলো হাজির। আর আল্লাহ বলেছেন, আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুকে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করেন, আবার বন্ধুকে তার কাছ থেকে সরায়া নাজির করেন, অর্থাৎ অনুপস্থিত করে দেয়। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবী হাজির ও নাজির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি। সুতরাং সাক্ষ্যদাতা পিছনে থাকে না, আড়ালে থাকে না, গোপন থাকে না। সাক্ষ্যদাতা সামনের চৌকে দেইকা সাক্ষ্য দেয়। এই জন্য আমার নবী হাজির, এই জন্য আমার নবী হাজির। আর আমার নবী নাজির, আমার নবী উপস্থিত হতে পারেন, আবার চলেও যেতে পারেন। এইরকম অসংখ্য 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 প্রমাণ নজির রয়েছে। বন্ধুরে আমার, আজকের মূল আলোচনার বিষয় যদি হয় আমার নবীজির মর্যাদা, ওই সুমহান মর্যাদার অধিকারে আল্লাহ নবীকে বানিয়েছেন, যেই নবীকে কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ দান করবেন। মাকামে মাহমুদ লাওয়ায়ে হামদের নিচে আমার নবী থাকবেন। আমার নবীর হাতে একটা পতাকা থাকবে। সুবহানাল্লাহ বলেন। সব নবী কইয়া নফসি, আমার নবী কইয়া উম্মতি, হাতের মধ্যে একটা পতাকা নিয়া ওই মাকামে মাহমুদ যাকে আমার আল্লাহ দান করবেন। আজানের মুনাজাতের ভিতরে আপনারা শুনেছেন মাকাম মাহমুদা। সুবহানাল্লাহ। আজানের দুয়ার ভিতরে আছে মাকাম মাহমুদা। আপনাকে মাকামে মাহমুদ দান করেছেন কে? ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই ওই কাউসার আমার আল্লাহ দান করেছেন কাকে? আমার নবীকে। যেই নবী কাউসারের মালিক, কাউসার পিলাবেন। যেই নবী মাকামে মাহমুদের মালিক, যেই নবী গিয়া জান্নাতের মধ্যে আগে করা নাড়বেন, নবীর আগে কেউ জান্নাতে যেতে পারবে না। যেই নবী সবাই বলবে ইয়া নফসি, যেই নবী আপনার আমার উম্মতের কান্ডারি, নবী বলবেন রব্বি হাবলি উম্মতি উম্মতি, ওই নবীর শানে তুমি দুরুদ নিয়ে ব্যঙ্গ করো, হাসি তামাশা করো। বন্ধু আমার, দুরুদ শরীফ নিয়ে ব্যঙ্গ তামাশা কইরো না।
কারণ ওই নবীর শানে বেয়াদবি করে আবু জেহেল পর্যন্ত পার পায়েন নাই। ওয়ালি ইবনে মুগিরা বেয়াদবি করতে দেরি, আমার আল্লাহ বেয়াদবির জবাব দিতে দেরি করে নেই। সুতরাং আমার নবীর শানে বেয়াদবি না কইরা তোমার ভালো লাগে না তুমি পইরো না, তোমার ভালো লাগে না নবীকে সালাম দিও না। আমি আমার নবীকে মোহাব্বত করি, নবীর প্রতি আমার সম্মান আমার তাজিম হলো। আমার বাবা আসলে আমি দাঁড়ায়া যাই, আমার উস্তাদ আসলে দাঁড়ায়া যাই, ঠিক না বেটি? শ্বশুর আসলে দাঁড়ায়া মাথাটা নিচ দিকে দিয়ে আসসালামু আলাইকুম আব্বা জান কয় না? তো শ্বশুরের বাপটা কোস কেমনে রে? শ্বশুর আইলে দাঁড়াস কেন? বাপ আইলে দাঁড়াস, মা আইলে দাঁড়াস, শ্বশুর আইলে দাঁড়াস, শিক্ষক আইলে দাঁড়াস। দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাস দাঁড়ায়া, না বইসা? মাথার হাড্ডি ভেঙে গেলে বাইরিয়া। দেশের জাতীয় পতাকাকে সম্মান জানাইতে হয় দাঁড়ায়া, উস্তাদ আসলে দাঁড়ায়া সম্মান দিতে হয়। আর আমি আমার নবীকে দাঁড়ায়া সালাম দিলে যদি আদব হয়, তোমার সমস্যা কোথায়? উস্তাদকে যদি দাঁড়ায়া সম্মান না দেয় বেয়াদবি হয়ে যায়। আর আমি আমার যেই নবীর জন্য উস্তাদ পাইলাম, মা পাইলাম, বাপ পাইলাম, আসমান পাইলাম, জমিন পাইলাম, চন্দ্র সূর্য গৃহ তরলতা বিকলতা যা আছে সব পাইলাম, ওই নবীকে দাঁড়ায়া সালাম দিলে কষ্ট লাগে কেন? কষ্ট লাগে কেন? বোঝা গেল উস্তাদকে দাঁড়ায়া সম্মান করলে কষ্ট নাই, তোমার শ্বশুরকে দাঁড়ায়া সম্মান করলে কষ্ট নাই, বাবা আসলে দাঁড়ায়া সম্মান করলে কষ্ট নাই, তোমার দেশের জাতীয় পতাকাকে দাঁড়ায়া সম্মান করলে কষ্ট লাগে না, নবীকে দাঁড়ায়া সম্মান করলে কষ্ট লাগে। বোঝা গেল নবীর প্রতি তোমার ভিতরে মোহাব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, বিদ্বেষ। ওই বিদ্বেষকারীর জন্য আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহ। তোমাদের জন্য দুনিয়ায় লানত, আখিরাতে লানত। আল্লাহ বলেন শুধু দুনিয়ায় আখিরাতে লানত না, তোমাদের জন্য জাহান্নামের ভিতরে কঠিন ভয়াবহ শাস্তি রেডি করে রেখেছি। আসো, আসলেই ওইখানে ঢুকাবো। সুতরাং আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও পাঠ করো, কার উপর? দুরূদ সালাম পড়ো। ওয়াসাল্লিমু তাসলিমা, আমার নবীর উপরে ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও। ওয়াসাল্লিমু, সালাম প্রদান করো, তাসলিমা, সম্মান করে। কি করে সালাম দাও? সম্মান করে। আল্লাহ কোরআনে বলেন সম্মান করে সালাম দাও। আর তুমি অসম্মান করে সালাম দিলা, তুমি অসম্মান করে নবীর সামনে বসেই রইলা, উস্তাদ আসলে দাঁড়াইলা, বোঝা গেল নবীর চাইতে উস্তাদের দাম বেশি। এটার নাম আদব নয়। ইমান আগে, আকীদা আগে, আগে মুহাব্বত। যে হুজুর ইমান কোন জিনিসের নাম? ইমান থাকে কই? ইমান থাকে কলবে। ইমান কোথায় থাকে? শিখে রাখেন, ইমান কোথায় থাকে? কলবে। ওই কলবে যদি নবীর প্রেম না থাকে ইমান থাকবে? প্রেম না থাকলে ইমান থাকবে? থাকবে না। সুতরাং আপনার কলবে যদি ইমান টিকিয়ে রাখতে হয়, ইমানকে বাঁচিয়ে রাখতে হয়, ইমানকে আটকে রাখতে হয়, ওই কলবের ভিতরে নবীর প্রেম দিয়ে ভরপুর রাখতে হবে, কারণ নবীর প্রেমের নামই হলো ইমান। সুতরাং বন্ধুরা আমার, সর্বসময় চেষ্টা করবেন নবীর শানে যখন কথা বলবেন, আল্লাহ আল্লাহ রসুলের শানে যখন কথা বলবেন, তাজিম দিয়ে বলার, সম্মান দিয়ে বলার, মুহাব্বত দিয়ে বলার। কারণ মুহাব্বত যদি আপনার থাকে, হাসরের মাঠে মুহাব্বতের বিনিময় আল্লাহ আপনাকে দান করে দিবেন। মুহাব্বত যত বেশি থাকবে, হাসরের মাঠে তত বেশি নবীর কাছে থাকবেন। নবীর প্রতি মুহাব্বত দরকার, প্রেম দরকার। সেই মুহাব্বত যদি অন্তরে থাকে, আপনার কলবের মধ্যে নবীর মুহাব্বত থাকলে ইমান মজবুত থাকবে। ইমান যদি মজবুত থাকে, নামাজ পড়বেন কবুল হয়ে যাবে, রোজা রাখবেন কবুল হয়ে যাবে, হজ করবেন কবুল হয়ে যাবে, যাকাত দিবেন কবুল হয়ে যাবে, যে আমলটাই করবেন সাথে সাথে কবুল হয়ে যাবে। আর যদি এখানে নবীর মুহাব্বত বিহীন থাকে, তাহলে কোনো আমলের কোনো মূল্য থাকবে না। সিদ্দিক আকবর, উনি আপনার কাফেরের আক্রমণে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে রইলেন। নবীজি আছেন। যখন হুঁশ ফিরল, ওনার মা ওনাকে দেখার জন্য খাবার নিয়ে গেছে বাড়ি থেকে। জ্ঞান ফিরল, সিদ্দিক আকবর বললেন, হে নবীর সাহাবায়ে কেরাম, ও আমার মা, আমার নবী কোথায়? হুঁশ ফেরার সাথে সাথে কি বলতেছে? আমার নবী কোথায়? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী আছেন নবীর হুজরায়। হযরত আবু বকর বলতেছেন, আমি আবু বকর,
আল্লাহর উপর ওয়াদা করে বললাম, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি না দেখব, আমার নবীর সাথে কথা না বলবো, ততক্ষণ আমার আল্লাহর রিজিক আমার জন্য হারাম ঘোষণা করে দিলাম। প্রেমের নজির দেখেছে? যে মানুষ আক্রমণ হওয়ার পরে, অজ্ঞান হওয়ার পরে, অজ্ঞান থেকে ফেরার পথে আমার নবীকে না দেখে খাবে না, নবীর সাথে কথা না বলে খাবে না, এটার নাম প্রেম ভাই। হিজরতের রাতে ওই আবু বকর নবীকে পিঠে করে ওই গাড়ে সুরে, যারা হজে গিয়েছেন দেখেছেন পাহাড় কত উঁচু, ওই গাড়ে সুরের উপরে আবু বকর নবীকে পিঠে করে ওই গাড়ে সুরের উপরে উঠেছে, সাপের কামড় খেয়েছে, কিন্তু নবীর উপর আক্রমণ হতে দেয় নাই। এটার নাম প্রেম। এটার নাম কি? প্রেম। আবু বকর বারবার হিজরতের রাতে নবীর সামনে পিছনে হাঁটে। নবী জিজ্ঞাসা করেন, আবু বকর একবার সামনে একবার পিছনে, কারণ কি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে হিজরতের রাত, যদি কাফেররা আপনাকে চতুর্দিক থেকে খুঁজতেছে, যদি কোনো আঘাত আসে, বল্লম আসে, তীর আসে, পাথর আসে, এটা আমি আবু বকর বুক পেতে দিব, আমার বুকের মধ্যে লেগে তারপর আপনার উপরে লাগবে। এটার নাম প্রেম, এটার নাম ভালোবাসা। বন্ধু আমার, দাড়ি টুপির নাম ভালোবাসা না, মেসওয়াক ঢিলা কুলুকের নাম ভালোবাসা না, জুব্বা পরলেই ভালোবাসা না, ওটা সিরত, এটা সুরত। আর সিরত ওইখানে মোহাব্বতটা অন্তরে থাকে। তুমি সুরত ধরছো সুন্নতের, কিন্তু অন্তরে নবীর যার সুরত ধরলা তার মোহাব্বত তোমার অন্তরে নেই, ওই সুরতের কোনো মূল্য নেই। আল্লাহ পাক হেদায়েত দান করুক, আমিন পড়েন। যারা নবীর শানে বেয়াদবি করেছে, নবীর দুরুদ নিয়ে, দুরুদ সালাম নিয়ে ব্যঙ্গ করেছে, হাসি তামাশা করেছে, আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করে, আমিন পড়েন। আর যদি হেদায়েত নসিবে না থাকে, আল্লাহ পাক যেন এদের বিচার হাসরের ময়দানে সমস্ত উম্মতের সামনে করে, আমিন পড়েন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, চার রাকাত সুন্নাত পড়েন।